وأصلح أحوال المسلمين في اللهم اغفر لنا اللهم ঈদ মোবারক সাকিব। তোমাদের ঈদের জামাত কয়টায় জানাইও, আমি পরে তোমাকে টাইমিং মিলে ভিডিও কল দেব। বাবুলকে দিয়ে বাজার করায় আনছি, এখন রান্নাবান্না শুরু করলাম ঈদের সকালের জন্য। তোমার সব ফেভারিট ডিশ রাখতে বলেছে মোমো, খালি বলেছে পায়েসে মিষ্টি নর্মাল দিতে। তুমি এখানে থাকলে তো মিষ্টি কম খাও, এখন তুমি এখানে নাই তাই সব কিছুতেই মিষ্টি দিতে বলে বেশি। এত দুষ্টু হয়েছে মেয়েটা। তবে তোমাকে কিন্তু আবার মিষ্টি কম খাইতে বলছে। তোমার ফেভারিট চিকেন রোস্ট আর খাসির কাচ্চিও রাখতেছি। ও জানো, মোমোর জন্য যে নতুন আইফোন প্রো ম্যাক্স পাঠাইছো, ওইটা দিয়ে সে খাবারের ছবি আগে তুলবে বলছে। আর আমাকে বলে, মা বাবাকে বলো ওইখানেই থাকতে, আমরা আসবো, কারণ ওখানে বাবা ভালো অ্যাটমসফিয়ারে আছে। খাবারের ছবি তুলে পাঠাবো নে। আর আম্মা বলতেছিল তোমাকে আবিরের ভাইয়ের বাসায় যেতে। আমি বলছি যাবা, কিন্তু আমি জানি তুমি যাবা না। তুমি টাইমিং মিলাই কল দিও পরে, এখন রান্নাগুলো শেষ করি। একজন প্রবাসীর জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে, পরিবার থেকে দূরে, নিজের আপন জনদের থেকে দূরে। তবে যখন এই কষ্টের বিনিময়ে পরিবারের মুখে হাসি ফুটে ওঠে, তখন এই কষ্টগুলোকে আর কষ্ট মনে হয় না। এটাই একজন প্রবাসীর সত্যিকারের সফলতা। ঈদ মুবারক।